আজ আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। চিকেন রেজালা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি একেবারে সহজভাবে আজ আপনাদেরকে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারাও বাসায় সহজে রান্না করে খেতে পারেন। ফার্স্টে আমার এখানে একটা কড়াইয়ের ভিতরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আমার এখানে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। 2 চামচ আদা, 2 চামচ রসুন এখানে দিয়ে দিব। আমি কিন্তু এখানে একটা মুরগির মশলা দিব। আদা রসুনটা দেওয়ার পরে হালকা একটু ফ্রাই করে নিলাম। এখন অন্যান্য মশলা দিব। ফার্স্টে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া প্রায় 1 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচের মতো। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তারপরে এই মশলাটা হালকা একটু ভালো করে ফ্রাই করে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব। এখন আমি টক দই দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপরে এখানে 1 চামচের মতো বাদাম পেস্ট দিয়ে দিলাম। বাদামের ভিতরে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, পোস্তদানা সবকিছু আছে। এই বাদামগুলো অল্প করে নিয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। আর এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা কষে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কিছু টমেটো এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। টমেটোটা দিলে টেস্টটা অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। আর এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু চুলার আঁচটা হালকা হালকা রেখেই কষায় নেবেন আপনারা। এখন আমি মুরগিটা দিয়ে দিব। আমার এখানে কিন্তু দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তারপরে এই মুরগিটাও কিন্তু অনেকক্ষণ ধরে কষে নেওয়ার চেষ্টা করব। মুরগির মাংস সবসময় ভালো করে কষালে ওই মুরগির মাংসর টেস্টটা খুবই ভালো আসে। রেস্টুরেন্টে সবসময় মুরগির মাংস ভালো করে কষায় নিতে হয়, কারণ আমরা সবসময় স্বাদ কিভাবে হয় ওদিকে লক্ষ্য করি। সেজন্য আমরা মুরগিটা ভালো করে কষায় নিই। আপনারাও সবসময় বাসায় মুরগিটা ভালো করে কষায় নেবেন, এমনকি একেবারে মাখা মাখা করার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই মুরগিটা কষায় নিয়েছি। কষানোর পরে এক পর্যায়ে মাখা মাখা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে পানি ব্যবহার করব। আমার মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবারও অনেকক্ষণ ধরে এই মুরগিটা রান্না করে নিব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আরো অনেকক্ষণ ধরে রান্না করে নিব। আমার মুরগিটা একেবারে আবারও মাখা মাখা হয়ে গেছে। এখন কিন্তু গুঁড়া দুধ আমি গুলিয়ে এখানে দিয়ে দিব। গুঁড়া দুধ সাথে অবশ্যই আপনারা একটু ডানু ক্রিমও দিতে পারেন। আর গুঁড়া দুধ যদি দেন অবশ্যই একটু ঘন করে দিবেন। এখন আমি একটু চিকেন পাউডার দিয়ে দিলাম, তারপরে স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম এখানে। এখন ঘি দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো। তারপরে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে। এখন আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। তারপরে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে করে এই চিকেন রেজালাটা আপনিও বাসায় সহজে তৈরি করে খেতে পারেন।